সৃষ্টি করবার পরে আদমের বাম পাঞ্জরের একটি হাড় দিয়ে হাওয়াকে সৃষ্টি করেছেন। সত্যি কথা। বই দ্বারা চেক সে হাড়টির না নাম বেটা কি কি আছে জানার জন্য আমাকে জিজ্ঞাসা করেছেন। ভালো গান আছে না বেটা কে এটা আল্লাহ বলো বলেছেন তো ফাসকুরুনি আসকুরুকুম, কে এটা রে তোমরা আমাকে স্মরণ করো, আমিও নামটা ভুলে গেছি আমি ফেমাস তোমাদের দিগকে স্মরণ বাংলাদেশে করিয়া থাকি। বাবা, এখন আমাদের এখানে আমি থাকে মুসলিম হইতে পারি, গীতার মধ্যে 700 শ্লোক রয়েছে, 4 বেদ, 14 আগে যেত শাস্ত্র, 18 পুরাণ, একটু নাম নবলক্ষ গ্রন্থ, তার মধ্যে থেকে সার গ্রন্থ হচ্ছে গীতা। গীতার মধ্যে 700 শ্লোকের মধ্যে একটি শ্লোক পড়েছিলাম, ছোট্ট একটি কথা। ভগবানের উপস্থিত বাণী এটা যদি আমরা সবাই বসে বসে জানি, লেখা ছিল কি জানি, মুকঙ্গ করতি বাচলং পুঙ্গ লগন্তি গির যাত্রীপা তৎমঙ্গে বন্দে পরমানন্দ মাধব। প্রাণগোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান বলছে, এর বাংলা ব্যাখ্যা, শ্মশান মেলা প্রভু যদি কৃপা করে, সে যদি দয়া করে, সে যদি রহমত করে, সে যদি একটু কৃপা করে, অন্ধ লোক পথ দেখতে পারে, যে চোখ দিয়ে দেখতে পায় না, সে যদি কৃপা করে, যে পঙ্গু হয়ে গেছে, খোঁড়া চলতে পারে না, আরিয়ান আমার প্রভু যদি কৃপা করে একটা খোঁড়া লোক থাকতে পারে, যে চোখ দিয়ে দেখতে পায় না, দৃষ্টিহীন হয়ে গিয়েছে, এই শ্লোকের বাংলা ব্যাখ্যা আছে, যদি প্রভু কৃপা করে একটি অন্ধ লোক পথ দেখতে পারে, তাহলে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক। আমরা বলি আমি মুসলমান, না আপনি বলছেন আমি হিন্দু, কে বলছে? না, এই ভুল মানুষকে ব্যাখ্যা দিবেন না, মানুষকে ভুল বোঝার চেষ্টা করবেন না। হিন্দু কারা? যারা রক্ষা করতে পেরেছে বিন্দু, তারা হবে অরিজিনাল হিন্দু। টললে জিত, অটলে হবে শিব। মুসলমানকে যাদের আছে জ্ঞান, বিবেক, বুদ্ধি আর ঈমান, সেই হবে প্রকৃত মুসলমান, তা না হলে সব হয়ে যাবে বেঈমান। ঈমান শব্দটা হচ্ছে বিশ্বাস। যত বড় টাইটেল আলেম থাক না কেন এলাকায়, আশা রাখি আমি কোন শাস্ত্রের বাইরে কথা বলবো না, মন গড়া কথা বলি, কারোর সঙ্গে আমি কারো দ্বন্দ্ব বাঁধাতে চাইবো না। আমি মিথ্যা হইতে পারি, কোরআন, পুরাণ, মহাভারত, ভাগবত, গীতা, হাদিস, দলিল, এগুলা মিথ্যা হইতে পারে না বাবা। তাই আমি চাইবো, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলে গিয়েছেন, একই বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম হলো চোখের মণি, হিন্দু তার প্রাণ। গিয়ে বেড়াচ্ছি সারা বিশ্বের মধ্যে বাউলের গান। আমাদের কাছে যিনারা আসবেন, সাধু সঙ্গ করবেন, যেখানে হরি কথা, কৃষ্ণ কথা, যেখানে জালসা, যেখানে ইসলামের কথা হয়, সেখানে যাইবেন, অনেক জ্ঞান পাইবেন। কিন্তু আমরা বিভ্রান্তি করতে চাই না, কিন্তু বুঝতে হবে যেটাই পানি সেটাই জল। হ্যাঁ, এই জন্য জয়দেব বাবু আমাকে যেখানে জিজ্ঞেস করেছেন, তার যেখানে ছিল জিজ্ঞাসা, চশমাটা পড়ো, আমি প্রত্যেকটি কথা নিয়ে লাগাও, বললাম, প্রত্যেকটি কথার খোলসা। আমার কথা কারো যদি বুঝতে অসুবিধা মনে হয়, আপনারা আমাকে বলবেন, ইন্দাদুল তুমি ভুল বলে গিয়েছো। আপনাদের সঙ্গে আমি বুঝতে পারি। নামটা এবার মনে আছে কি বেটা, ইন্দাদুল হক ফেমাস না, ভালো গান বলে। এই যে কাকুটা ইন্দাদুল হক অনেক ফেমাস। হ্যাঁ বেটা, আমি তার প্রশ্নের করলাম সমাধান। একটি আমার জনমদক্ষিণী মা, বাহ, আমার সম্বন্ধে হচ্ছে আমার বড় সারু, বুঝেন তো, মানে দুলা ভাই, আমার ভাইরা 50 টাকা দান করেছেন। যার বাবা দান করতে পারে, তার ছেলে দান করতে পারে। মানুষ যার আছে মান, যার আছে হুঁশ, সেই হবে প্রকৃত মানুষ। মানুষগুলো জন্ম নিলেই বাবা মানুষ বলা যায় না। আমি চাইবো না নবদা, আমি আমার জনম দুঃখিনী মায়েদেরকে একটি গান গিয়ে শোনাই, আর আমার প্রতিদ্বন্দ্বী শিল্পীর জবাবে
পৌঁছে যায়। হ্যাঁ, তাহলে ওমা আমি কিছু এটাকে বলতে পারি, পারবো তো নাকি? তার আগে একটা কথা বলবো, আমি অনেক ভারী এই অনুষ্ঠানটাতে আমি বিগত 3 বছর ধরে আসিনি দাঁড়ি এই অনুষ্ঠান, যেহেতু আমার শ্বশুর বাড়ি এলি, আর এখান থেকে এইটা আমি ঠিক মনে করি এই গ্রামেরই ছেলে। হ্যাঁ তো নিজের আমাকে জালসাতে ডাকবেন, আমি যাইব। আমাকে যেখানে ভাগবত পাঠ হচ্ছে আমাকে ডাকবেন, যাবেন, যাব। যেখানে সাধু মেলার আয়োজন করবেন আমাকে ডাকবেন, আমি যাব। আমি এই মনোভাব নিয়ে থাকি না। আজকে কি যে ভাগ্য আমার, এই অনুষ্ঠানটি হতো না, হবে না, হবে না, এটাই স্লোগান চতুর্দিকে ছড়ে গিয়েছে। কিন্তু এখানে অনুষ্ঠানটা হচ্ছে কারণটা কি জানেন তো? এই অনুষ্ঠানটার বয়স হচ্ছে 28 বছর। আর এই এখানকার কমিটিরা খুবই সাধনা করেছে যে আমাদের গ্রামের জামাই ইমদাদুল্লাহ এখানে অনুষ্ঠান শুরুতে থাকতো, তো এবারে এনার মাধ্যম দিয়ে অনুষ্ঠানটা আমরা করতে চাই। আমি সবার কাছে আমি আত্মনিবেদন রাখবো, অনেক বড় ফ্যান আমরা। আমি যেটা এদেরকে হ্যালো বলেছি করে দাও, তাদেরকে হ্যালো করে আমি দাও। দেখাবো। কি যদি বলেন কি দেখাবো? খুব ভালো গান বলে দাও। আমাদের পরে ভালো শিল্পী কিন্তু আছে, সত্যি বলছি। তারপরে ভাইয়া দিন রাত 24 ঘন্টা 3 দিন 3 রাত্রি এই অনুষ্ঠানটা হবে। কমিটিরা রাস্তাতে কালেকশন করতে পারেনি বাবা, খুবই শোচনীয় পরিস্থিতি। আমি জানতে চাই ওমা সবার কাছে আমার জোড়হাত, মা মামা যিনারা আছেন দাঁড়িয়ে গান তো গিয়ে শোনাবো। আজকে একটি গানের সুরে সুরে আমার মায়ের কাছে বাবাদের কাছে কিছু আমি চাইব, নগদ সেই গানটাই বাজাবো। হ্যালো, গান চালু হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ। দুঃখজনক কথা, এই অনুষ্ঠানটি শুরু হওয়ার একদিন আগেই না সেই দিনই হয়তো যেদিন অধিবাস হবে, আমি অধিবাসের দিন ছিলাম বালুরঘাট, জায়গাটার নাম হচ্ছে নালমাটা। আমি জানি আমার বাড়িতে অনুষ্ঠান, আমি এখানে অনুষ্ঠান শেষ করি সব শিল্পী সহশিল্পীদেরকে ফোন করলাম, ভাই তোমরা চলে যাবি, যাচ্ছি গান থেকে। কিন্তু আসার পরে শুনি একজন আমাদের চোখে ধনু দিয়ে গিয়েছে, আমার বাড়ির কাজটা সে মিস্ত্রিটাই করেছিলেন, সবাই জানেন। যা সে আমাদেরকে চোখে ধুলো দিয়ে গতকাল তার গতদিনই সে চলে গিয়েছে। আজকে আমি যে যাব না এটাকে গ্যারান্টি দিতে পারবে না। মানুষের আশার সিরিয়াল আছে, যাবার সিরিয়ালটা কেউ পায় না, তাই না বাবু? নিতাই দা নাকি মিস্ত্রি যে ছিল সে তো চলে গেল। ইনি কিন্তু আমাকে যেদিন বাড়িতে আসে সেদিন আমার সঙ্গে রাস্তায় দেখা, ইন্দ্রদাদা গান থেকে আসছে, আমি বলি হে দাদা এই মাত্র ঢুকতেছি সন্ধ্যায়, তারপরে শুনছি এরকম। আর আমার কাছে নেই, সকালবেলা শুনি খুবই দুঃখ পেয়েছিলাম মনে। আমাদের নিতাই দাদু কেননা কালকে অনেকেই আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, যারা বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, মারা গেছে। সবার আমার চরণে আমার হাত, আপনাদের চরণ ধরে আমার কত স্বপ্ন। কেন আমি ইন্দাদুল্লাহ আসছি ধর্মের দোহাই দিলাম, প্রত্যেকটি মানুষের কাছে আমার জোড়া হাত। এই অনুষ্ঠানটার দিকে লক্ষ্য রাখবেন আপনারা, আপনাদের ছেলে, আপনাদের ভাস্তা ভাস্তি, আপনাদের অনুষ্ঠান। আমি গানটি শুরুতে আমি একজন পরম ভক্তের কাছে দেখতে চাই, ও মা
যারা প্রতিপত্তা সতী নারী, যে বাবারা বসে আছেন আসরের ভিতরে, আমার চেহারা দেখে না, আমার নাম শুনে না, এখন সন্ধ্যাবেলা তো আমি একজন একটু ভক্তের ভিড় কাছে কম, দেখতে লোক চাই, নাই হাত করে বুঝলা, বলছি আমি। লোক হবে একটু পরে। 10টা ইটের দাম 120 টাকা, একটা করে ইটের দাম ধরে নিন 12 টাকা বোধ এখন লেগেছে, এটা আমার জানা মতে, হয়তো আরো বেশি হতে পারে। এমন কোনো দয়াশীল, এমন কোনো দানী ব্যক্তি আছেন কি? এই অসমাপ্ত কাজটা হয়ে আছে আমাদের, এখনো কমপ্লিট হয়নি মন্দিরটা। 10টা ইটের দাম দিবেন একজন ব্যক্তি, 101 টাকা একজন। যার বাবা দান করে তার ছেলে দান করে মনটাকে একটু নরম করে আসবেন, আর গানটি আমি গিয়ে শোনাবো আপনাদের ধরে। বাবা, ও মা, আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, আপনারা বাড়ি থেকে আসছেন কিছু না কিছু নিয়ে। আমি চাইবো একজনের কাছে 101 টাকা, যদি আমার কেউ মান রাখে তার মান যেন ঈশ্বর রাখে, আমি এটা প্রার্থনা করি। আমি যদি মুসলমানদের কাছে চাইতাম 500 টাকা চাইলেও আমি পাইব, কিন্তু একজন কোনো ভক্ত নেই যারা বাবা মায়ের আত্মার শান্তির কামনার জন্য 100 টাকা দান করবেন। 101 টাকা একজন, সবাই দান করে না, আর সবার দান কাজে লাগে না। একটু এগিয়ে আসেন একজন। বাহ, নবদা ভাগ্য ভালো, একজন এগিয়ে আসছে আর কি। আচ্ছা, এটা আমার বাজান, এটা আমার শ্বশুর হচ্ছে, কিন্তু বুঝছেন তো। বাহ বাহ বাহ, যা চেয়েছিলাম 10টা ইটের দাম যা তাই দিয়েছি। আমার পাপিষ্টের মধ্যে আমি আপনাকে আশীর্বাদ করতে পারিনি, ঈশ্বর দিচ্ছে আপনার মনের বাসনা যেন পূর্ণ করে। আজকে আমাদের সঙ্গে কিছুই যাবে না গো, বাবা একটা বিদ্যা দিয়ে গেছে সঙ্গীত। তাই আমি সবার কাছে বলবো, আমার বাবা বলেছিলেন, দাদু তুই যেখানেই যাবি 10 তলা 5 তলা বিল্ডিং, সয় সম্পত্তি টাকা পয়সা সবই পড়ে থাকবে, খালি হাতে কিন্তু চলে যেতে হবে, কঞ্জুস হৃদয় অনিষ্ঠুর হবেন না। গোবিন্দের ব্যাংকে কিছু জমা রেখে যান বাবা। ওমা, আপনারা 2 টাকা ইটের দাম দিতে পারবেন না, 20 টাকা, এটা আপনাদের কাছে আমার দাম। যারা প্রতিপত্তা সতী নারী, যারা স্বামীকে দেবতা মনে করে, ওই ধরনের মা যদি আমার বসে থাকে আসরের ভিতরে, আমাকে 20টি টাকা করে হাতে ধরে দিবেন আর কি। 20 টাকা, 2টা করে ইট। দেখতেছেন এখানে নাম লেখা আছে, যারা বড় বড় দান করেছে তাদের নামটা আমরা লিস্টে লিখে রেখেছি, আমরা তাদের নামটা পরে বলছি। হ্যাঁ, বাহ, আমার এক মাসি 20 টাকা দান করেছেন। হ্যাঁ হ্যাঁ, যখন আমরা মারা যাব একটা সাদা মার্কিন কাপড় শুধু পরে দিবে, নিয়ে যাবে শ্মশানে, বলো হরি হরি বলতে বলতে। আর মুসলমান যখন মারা যায় বিসমিল্লাহে আলা মিলাতে ওয়া রাসূলুল্লাহ বলতে বলতে নিয়ে যায় গোরস্থান। মাটি দেওয়ার সবাই বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিয়া নুইদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা। বাবা, এই মাটির দেহটা মাটিতে রেখে আসলো, যেদিন আমরা পৃথিবীটা প্রলয় হবে, কিয়ামত হয়ে যাবে, সেদিন আবার তাকে উঠাবে, হিসাব নিকাশ নেবে। এটাই তার বাংলা ব্যাখ্যা। মাসি, ওরে মা, এটা আমার মা জননী, তোর পেটে যেন আমি এবার জন্মগ্রহণ করি। 5টা ইটের দাম দিয়েছে, দেখছেন? হ্যাঁ, আমি জানি আমার এক ভাইয়া গোপাল 2টা ইটের দাম দিয়েছে। বাহ, আশীর্বাদ করি তুমি বড় হও। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মায়েরে তোমরা কই যাইতাছো লইয়ারে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি।
সোহাগিয়া সাদা কাপড় পরাইয়া খাটের উপর সোহাগিয়া বাইরে তোমরা কই যাইতাছো লইয়া রে রামদাসী একটু দাঁড়াও দেখি আমি কইরা দেখি রে রামদাসী একটু দাঁড়াও দেখি আপনাদের শাখা সিঁদুরের দিব্যিতে আপনার শাখা খালু করে আছেন কপালে সিঁদুর দিয়েছেন ঠাকুরকে দেবতাদেরকে সাক্ষী রেখে যদি আঞ্চলে করি কিছু মানি বেগে করে পয়সা নিয়ে আসেন আজকে সাধু মেলাতে আসছেন আমি 2 টাকা ইটের দাম চেয়েছি আপনাদের কাছে বেশি না ঘরের দোহাই দিলাম বাবার একটু করে আসবে আপনাদের দাঁড়িয়ে চেষ্টা করবে গত নিশি রাখাইতে আশা থাকি বাড়িতে বসিয়া হইছে মামর জাগিয়া আর আমার দিদি 20 টাকা দিচ্ছে গত নিশি রাখাইতে আশা থাকি বাড়িতে বসিয়া হইছে মামর জাগিয়া শীতে মারাইছে মরি বসে এক ছোট্ট মামনি 10 টাকা দিয়েছে শোনো বাড়ির লোক কান্দিও না আর এখন কান্দিয়া তোমার সাড়ে 6টা 7টা বাজে আসলো কাজ এখনো আছে শোনো বাড়ির লোক কান্দিও না আর এখন কান্দিয়া তোমার হবে আমার কাকিমা 50 টাকা করেছে দান 5টি করে দান আমি আপনাদের কাছ থেকে যে টাকাটা আমি কমিটি থেকে দিব এই শিল্পীর ব্যাপারটা কেউ বোঝে না আমাদের ঘরেতে যদি রক্ত বের হয়ে যায় যে মা গর্ভে ধরেছে সে বুঝতে পারে না শিল্পী কখনো হাসি কখনো কাঁদি কখনো সবার শ্রদ্ধা অভিনয় করে দেখা যে একটা গান গাইতে একটা কষ্ট হয় শোনো নারীর লোকে যখন কান্দিও না এখন কান্দি না তোমায় হবে কি তিলক সবুজ মাখাইয়া মায়ের দেহ সাজাইয়া তিলক সবুজ মাখাইয়া মায়ের দেহ সাজাইয়া চলবে
মুসলমানি একের বোঝা দশমিনের পরিকাশ হারে জিতে লাগিলাস এখানে 10-20-50 টাকা দিলে আপনাদের ছেলে মেয়েরা বাড়িতে অনাহারে থাকবে না। আমাদের জালসা বাড়িতে আমাদের মলবিরা যখন কালেকশন করে টাকা দিতে গেলে সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। প্লিজ ঘর বিক্রি হয় চারতলায় আর দুধ বিক্রি হচ্ছে বাবা গাছতলায়। ধর্মের কথা বললে কেউ কিন্তু এগিয়ে আসে না, পিছের পড়ে। কত টাকা কত পয়সা এবার নষ্ট হইয়া যায়, গোবিন্দের সেবা দিলে বিফলে না যায়। আছেন যত আমার মাতৃ জাতি সকলের চরণে আমি জানাই গো প্রণতি। কত টাকা কত দিকে নষ্ট হইয়া গেল, এই আসলে দান করিবে দেশে সবাই ভালো সেটার প্রয়োজন। প্রেমানন্দ বাহুতুলে আছে যত আমার মাতৃ জাতি সকলের চরণে জানাই গো প্রণতি। আছে যত আমার জ্ঞানলা ভাই সেরাম জানাই পবিত্র বাবু। এই আসরে শুরুতে যেটা কালেকশন হলো